পরিবার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে আমি কি নিয়ে চলে আসলাম। সুন্দর একটা রেসিপি হবে বুঝলেন, কচুরলতি দিয়ে। তাই আপনাদের কাছে শেয়ার করি। দেখুন লম্বা কচুরলতি 400 গ্রাম মতন আমি এনেছি, অনেকটা 400 গ্রাম মতন নিয়েছি। নিয়ে দেখুন আমি বেশ সাইজ করে করে কেটে নিচ্ছি। হ্যাঁ, দেখুন কত সুন্দর কেটে নিলাম। এটা হলো তাড়াতাড়ির বুদ্ধি বুঝলেন তো। ওই কড়াটায় আমি তরকারি রান্না করেছিলাম, তাতেই আমি গরম জল দিলাম। দিয়ে আমি এইবার গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার দেখুন তলার জলটা অল্প অল্প গরম হয়ে যাচ্ছে। আমি গোড়া মোটা মোটা দেখে লতিগুলো ভিতরে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইবার দিয়ে দেখুন আমার লতিটা একটা ফুটন দিয়ে নিলাম। খোসাটা ছাড়াতে খুব সুবিধা, মানে দিনের দিন এনেই লতি খাওয়া যাবে। কেন আমরা না পারি না, আজকে এনে কেটে টেটে রেখে দেবো, কালকে রান্না করবো, অনেকটা সময় যায় ওখানে। ওই জন্যে আমি এটা আজকে খাবো বলে তাড়াতাড়ি করে বুদ্ধি খাটিয়ে এটাই করলাম। ভিডিওটা কেমন লাগলো আমার একটা লাইক শেয়ার কমেন্ট দেবেন, দিয়ে আমাকে জানাবেন যে কেমন হলো। দেখুন ঠান্ডা জল নিলাম থালায়, তার মধ্যে লতিটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার লতিটা গলে গলে যায়নি, একদম বেশ গোটা গোটাই থাকবে। দেখুন আমি এবার হাত দিয়ে কত সুন্দর করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই লতি যদি মনে করতাম আজকে কেটে আজকে রান্না করবো, বটি দিয়ে কেটে ছাড়িয়ে টাড়িয়ে, সে আজকে আর খাওয়া হবে না জানেন তো। ওই জন্যে খেতেও ইচ্ছা করছে, বুদ্ধিটা খাটিয়ে ফেললাম, এটাই করব। ভিডিওটা কার কেমন লাগে আমাকে একটু সত্যিই জানাবেন। আপনারাও এরকম করে ভিডিও তৈরি করবেন বাড়িতে তাড়াতাড়ি করে। লতি খেতে ইচ্ছা করলে এমন করেই তাড়াতাড়ি করতে হবে। দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিলাম, আর যা একটু অর্ধেক বাকি থাকবে সবটাই আমি ছাড়িয়ে নেব পরিষ্কার করে। দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। টান দিচ্ছি উঠে যাচ্ছে, এটা তাড়াতাড়ির বুদ্ধির কাজ বুঝলেন তো। দেখুন সব লতিটাই ছাড়িয়ে নিয়েছি, বেশি দেখালাম না, ভিডিও আবার বড় হয়ে যাবে। দেখুন সব ছাড়িয়ে নিলাম। এবার আমি এতে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো বুঝলেন তো। দেখুন আমি লতিটা ধুয়ে নিলাম। এবার আমি লতিটা এক জায়গায় গোস করে নেবো। আর চিংড়ি মাছটা তেলে দিয়েছি, 200 গ্রাম মতন চিংড়ি মাছ আছে বুঝলেন তো, ভাজা করছি। দেখুন লতিটা চাকু দিয়ে কত সুন্দর করে কেটে কেটে নিচ্ছি। হ্যাঁ, বেশ ছোট ছোট করে। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেল। আর দেখুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিই। টমেটো দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটো না দিলে ভালো লাগবে না, লতি তো খুব মুখরুচি খাবার বুঝলেন তো, খুব ভালো লাগে। লবণ দিলাম, হলুদ দিলাম। এবার দেখুন একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার অল্প জল দিলাম মশলাটা কষানোর জন্যে। হ্যাঁ, এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তাও একটু লঙ্কার গুঁড়ো দেবো, তো একটু ঝাল না হলে লতিতে ভালো লাগে না, যার জন্য আমি একটু ঝাল দেবো। দেখুন লতিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিই। এবার আমি 2 মিনিট মতন ঢেকে দেবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে, তুলে নিলাম। দেখুন লতিগুলো দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা, অথচ সবই নরম হয়ে গেছে জানেন তো। যাই হোক আমি আবার একটু এরকম করে ভালো করে বেশ নরম করে নেব, যতটুকু নরম করার দরকার। সামান্য একটু মিষ্টি দিলাম যাতে পাঞ্চা ভাবটা না লাগে। পাশে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি বুঝলেন তো। আর একটুখানি ঢেকে দেবো 2 মিনিট মতন। দেখুন এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে।
দেখুন সব আমার নরম হয়ে গেছে, একদম গলে গেছে। দেখতেও গোটা গোটা রয়েছে, অথচ চাপ দিলে নরম হয়ে যাবে। যাই হোক, পাশে একটা জায়গা নিয়েছি, এবার আমি নাবিয়ে নেবো। দেখুন দেখুন আমি সবটাই খুন্তিতে করে তুলে তুলে নিলাম। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ছাড়লাম, টাটা।